দেশ চালিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটা মানুষের সব দিক থেকে তারা অধিকার হরণ করেছিল। আজকে সবচেয়ে নির্যাতনের বিরুদ্ধে যে সংগঠন ছিল, সেই সংগঠনের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলামী। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে 2006 সালের 28 অক্টোবর আমাদের নেতৃবৃন্দকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। সেটা না করে পরবর্তী সময়ে যুদ্ধ অপরাধ বিষয়কে সামনে নিয়ে আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে। আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে তারা জেলে পড়েছে। আজকের প্রধান অতিথি তাদের শাসনামলে দীর্ঘ সময় কাটিয়েছে জেলের ভিতরে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা স্পষ্ট বলতে চাই, আমরা আদর্শের রাজনীতি করি, ইসলামের রাজনীতি করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, সেই আন্দোলন করি। কোন অজুহাত দিয়ে আমাদেরকে হামলা করে মামলা করে বিগত সময়ে কেউ আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি। আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছে, উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী একটা দেশ গঠন করা। আমরা দেখতে পাচ্ছি ভোট পড়লে আজকে যে যারা সন্ত্রাস করতো, আবার সন্ত্রাস শুরু হয়েছে, চাঁদাবাজি শুরু হয়েছে। একথা বললে আপনাদের গায়ে লাগে কেন? আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কোন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। এদেশের মানুষ এই দেশকে এমন ভাবে করবে, সেই করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লক্ষ্য থেকে কাজ করছে। সম্মানিত গাজীপুরবাসী, আমাদেরকে সেই সিদ্ধান্ত নিয়ে এখানে ফিরতে হবে। আমাদের গাজীপুরের প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের আদর্শিক দাওয়াত পৌঁছে দেওয়ার উদারতা আহ্বান রেখে আগামী দিনে সকল বিষয়গুলো এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকার আহ্বান রেখে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।